ক্ষমতা এসেছিল একটা রাষ্ট্রকে সৃষ্টি করেছিলেন মাতাল লঙ্কা দিচ্ছেন। আমরা আলোচনা হান্নান সাহেবের নেতৃত্ব ঐক্যবদ্ধ রয়েছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা ঐক্যবদ্ধ হবো। আমরা এই সংসদের মাঝে পাঁচ বছর থেকে আমরা একটা বার্তা দিতে চাই তারেক রহমানের মাধ্যমে যাকে আমরা প্রতীক চাবো সে হলো আমাদের পাঁচ বিরোধা আলোচনা হান্নান সাহেবের জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। আসলে বক্তব্য রাখতে কিছু নাই। আজকে আমরা যেহেতু একটা প্রোগ্রাম থেকে আসছি, তারুণ্যের সমাবেশ ৩ নং বাসারা হাই স্কুল মাঠ, সেখানে আমরা অনেকেই গেছি, আমরা অনেকে হয়তো যাইতে পারি নাই। সেখানকার বার্তা অবশ্যই আপনারা শুনছেন, বার্তা স্পষ্ট। 2006-এ ধানের সাথে যিনি বেইমানি করেছেন, 2008-এ ধানের মনোনয়ন যিনি পেয়েছেন, 2018-এ ধানের মনোনয়ন দল যাকে দিয়েছে, 2026 সালও ইনশাআল্লাহ তাকেই দলে। অতএব যারা কুচুক্তি করে দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের ছত্রছায়ায় দলের প্রকৃত মনোনয়ন প্রাপ্ত থেকে যারা ধানের শীষকে হাইজ্যাক করেছে, তাদের আর কোনো সুযোগ হবে না। কারণ জনজরিপের ভিত্তিতে দল জনজরিপের ভিত্তিতে জনগণের মতামতের ভিত্তিতে যারা গত 15 বছর হামলা নির্যাতন ভোগ করেছে, দলের জন্য জেল কেটেছে, দল তাকে ছাড়া অন্য কারণে মনোনয়ন দেবে না। অতএব আমরা যারা এখনো আমাদের জনগণকে ভুল বুঝাইতেছে, ওদের থেকে সতর্ক থাকবেন। আমাদের মা বন্ধুকে বুঝাবেন। ফরিদগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ হান্নান সাহেব, উনি ফরিদগঞ্জের মনোনয়ন, ধানের শীষের মনোনয়ন বিগত 2বারও পেয়েছেন, এইবারও ইনশাল্লাহ পাবে। সবাই যেন আমাদের নেতার জন্য দোয়া করে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে, ওনার সুস্থতা কামনা করে। পরিশেষে আমরা যেহেতু অনেকক্ষণ আসছি, আপনাদেরকে সময় আমরা এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।